কি দেখি, বের করেন দেখি। দৃশ্যটি দেখে এটি একটি চিরাচরিত পরীক্ষার হলের দৃশ্যের মতোই মনে হতে পারে, তবে একটু খেয়াল করলেই দেখা যাবে যে এটি আসলে স্বাভাবিক কোনো পরীক্ষার হলের দৃশ্যের মতো নয়। কারণ যে কারণে পরীক্ষা নেওয়া হয় সেটিই আসলে এই দৃশ্যে নেই। অবাধে যে যার মতো করে লিখছে, তবে নিজের মেধায় নয়, বরং নকল করে। সাধারণত পরীক্ষা নেওয়া হয়ে থাকে মেধা যাচাইয়ের উদ্দেশ্যে। সারা বছর নির্দিষ্ট সিলেবাস মেনে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার মাধ্যমে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পেয়ে থাকেন শিক্ষার্থীরা। আর সেখানে পড়াশোনাই পারে কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে। কিন্তু নকল বা অসৎ উপায় অবলম্বন করে ধরা পড়লে শাস্তি যেন অবধারিত। তবে এই ভিডিও যেন সেসব কিছুকে হার মানায়। শিক্ষকের সামনে রীতিমতো ছোট ছোট টুকরো কাগজে নকল এনে পরীক্ষা দিয়েছেন গোটা হলের শিক্ষার্থীরা। আর সেই ভিডিও এবার ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। অনেকেই ভাবতে পারেন এও কি সম্ভব? ঠিক তাই, এমন ঘটনা এবার ঘটেছে ভোলার একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজে। বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিলে ডিএইচএমএস এর তৃতীয় বর্ষের অর্গানন অফ মেডিসিন বিষয়ের পরীক্ষা চলছে। আর সেখানে পরীক্ষকের উপস্থিতিতেই চলছে নকল করে লেখার হিড়িক। এমন নির্বিঘ্নে নকল করার দৃশ্য দেখে হতবাক অনেকেই। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে পরীক্ষার হলে প্রায় প্রতিটি শিক্ষার্থীর হাতেই রয়েছে টুকরো টুকরো কাগজে আনা নকল। আর সেগুলো দেখেই খাতায় লিখছেন পরীক্ষার্থীরা। আর এমনটা গোপনে নয়, বরং প্রকাশ্যেই ঘটছে। আর কোনো পরীক্ষার্থীর চোখে মুখে কোনো অপরাধের পর অনুশোচনা বা ভয় তো নেই, বরং নকল দেখে ফেলার পরও তাদের চোখে মুখে ছিল বিদ্রূপের হাসি, যেন নকল করা তাদের কাছে ডাল ভাত। এমন নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার সেই অদ্ভুত দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। তবে আরও অবাক করা বিষয় হলো, তাদের সেই নকল করা নিয়ে প্রশ্ন তুলতেই এক গণমাধ্যম কর্মীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন পরীক্ষার্থীরা। তাদের সে সময় বলতে শোনা গেছে, কথা বলেন তার সাথে। আমিও সাংবাদিক। আচ্ছা, তাহলে আপনি সাংবাদিক হয়ে এটা কি নিছেন নিচে? না, আপনি কেন তিনি সেখানে হাজির হয়ে তাদের কাজে বাধা দিচ্ছেন এবং পরীক্ষার হলে কেন তিনি ঢুকেছেন? এ বিষয়ে নেটিজেনরা হাস্যরসাত্মক আর তীর্যক মন্তব্য করলেও শিক্ষার মান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তবে এই বিষয়ে দায়িত্বরতরা পরে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তা আর জানা যায়নি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।